আচার প্রেমীদের জন্য সুখবর নিয়ে চলে এলাম দারুণ মজার একটা আচারের রেসিপি। আর এর নাম হচ্ছে কাঁচা আমের ঝুরি আচার। কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু তৈরি করে ফেলতে পারেন এই মজাদার আচারটি। আচারের শেষ সময়েই নিয়ে আসলাম এই রেসিপিটি, যেন আপনারা খুব জলদি করে এই আচারটা তৈরি করে ফেলতে পারেন। তার জন্য প্রথমেই আমি এখানে 3টে বড় সাইজের আম নিয়ে নিয়েছিলাম। প্রায় 1 কেজি পরিমাণ আম আমি এখানে ব্যবহার করছি। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে বটি কিংবা ছুরি দিয়েও এটাকে গ্রেট করে নিতে পারেন, তবে আমার কাছে মনে হয় গ্রেটার দিয়ে গ্রেট করলে আমের ঝুরি ভাবটা বেশ ভালো আসে। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন লবণ, দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এবারে হলুদ এবং লবণ দিয়ে কিছুক্ষণ ধরে এই আমটাকে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। এভাবে লবণ এবং হলুদে মাখা মাখা হয়ে যাওয়ার পর এটাকে আধা ঘন্টার জন্য রেখে দিতে হবে ফ্যানের নিচে। তারপর আধা ঘন্টা পর একটা পরিষ্কার সুতির কাপড়ের মধ্যে এই আমের ঝুড়িটাকে নিয়ে নিতে হবে এবং এর থেকে পানিটাকে বের করে আনতে হবে। আপনারা খুব ভালোভাবে খেয়াল করবেন আমি কিভাবে এটাকে চেপে চেপে পানিটাকে বের করে নিচ্ছি। একদম কিন্তু পানি থাকা যাবে না, তাহলে কিন্তু আচারটা নষ্ট হয়ে যেতে পারে। তাই একটু ধৈর্য ধরে হলেও সবটুকু পানি বের করে আনার চেষ্টা করবেন। আমটা যেন একেবারে ঝরঝরে হয়ে যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন কত ভালোভাবে আমি এটাকে চেপে চেপে পানিটাকে বের করে নিচ্ছি এবং আর কিছুক্ষণ চেপে চেপে নিয়ে আমি এটাকে একটা কুলার মধ্যে রেখে দেব। খুব ভালোভাবে কিন্তু পরিষ্কার থাকতে হবে কুলাটাকে, কিংবা আপনারা আপনাদের পছন্দসই যে কোনো পাত্রে এটাকে রেখে দিতে পারেন। এবং দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে। এবারে আমি এর মধ্যে শুষে নেওয়া আমগুলোকে ছড়িয়ে দিচ্ছি। আপনাদের বাড়িতে যদি রোদ দেওয়ার সুবিধা থাকে তবে কিন্তু এটাকে 2 থেকে 3 ঘন্টার মতো রোদে দিয়ে দিলে একেবারে ঝরঝরা হয়ে যাবে। যাদের আমার মতন বেশি রোদ নেই তারা কিন্তু চাইলে বারান্দাতেই এভাবে আমের ঝুড়িটাকে রেখে দিতে পারেন। আমি 4 থেকে 5 ঘন্টা এভাবে আমের ঝুড়িটাকে রেখে দিয়েছিলাম এবং এরপর এটাকে উঠিয়ে নিয়ে যখন দেখলাম একেবারে শুকনো হয়ে গিয়েছে তখন কিন্তু এর মধ্যে কিছু আদা, রসুন এবং কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিব। আদা এবং রসুনগুলোকে আমি মোটামুটি সাইজের করে কেটে নিয়েছিলাম এবং কাঁচামরিচগুলোকেও মাঝ বরাবর 3 টুকরো করে নিয়েছিলাম। এবারে কিন্তু আরেকটা স্টেপ বাকি, যেখানে আমি কিছু রসুন এবং কাঁচামরিচকে এভাবে থেতলে নিচ্ছি। একেবারে পিষে নেওয়ার কোনো প্রয়োজন নেই, এতে করে আচারের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে এবং খেতেও বেশ ভালো লাগবে। আর এই পাশে আমি আধা লিটার পরিমাণ সরিষার তেলকে গরম করে নিচ্ছি। আজ কিন্তু এই সরিষার তেলে কোনো মশলা দিচ্ছি না, বরং মশলায় গরম সরিষার তেল দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে যে একটা ঝাঁজ উঠে এসেছে সেটা তো সবাই লক্ষ্যই করতে পেরেছেন। এ পর্যায়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং এখানে দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচ পরিমাণ চিনি এবং 1 টেবিল চামচ পরিমাণ লবণ। এবারে সব কিছুকে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এই আচারটাতে চিনির পরিমাণ অতিরিক্ত হওয়ার কোনো প্রয়োজন নেই, তাই জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়নের গুঁড়া, প্রায় 2 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়নের গুঁড়া ব্যবহার করেছি। এবারে কেটে রাখা আদা এবং কাঁচামরিচ এবং রসুনগুলোকে আমি সেই যে ঝুরি আমগুলোকে শুকিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এবং একটুখানি নাড়াচাড়া দিয়ে দিব। আমাদের কিন্তু আচার বানানোর প্রসেস মোটামুটি শেষ। সব কিছু খুব ভালোভাবে মেশানোর পর এই পর্যায়ে যে তৈরি করে রেখেছিলাম মশলাটা তার মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম। ভিনেগারটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা কিন্তু যে কোনো আচারেরই শেলফ লাইফ বাড়িয়ে দিতে পারে এবং আচারটাকে অনেক দিন ধরে ভালো রাখতে সাহায্য করে। এবারে কুচি করে রাখা আমগুলোকে আমি এই মশলার মধ্যেই দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গেলে খুব সুন্দরভাবে কিন্তু একটা চামচের সাহায্যেই আমি মিশিয়ে নেব। আচারটা কিন্তু আসলে বানানো আহামরি কোনো কঠিন না, কিন্তু খেতে ভীষণ ভালো। তাই একবার আমার রেসিপি ফলো করে আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন। আশা করছি নিরাশ হবেন না। কিছুক্ষণ সময় ধরে এবারও কিন্তু খুব ভালোভাবে আচারটাকে এভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি এই পর্যায়ে আরও কিছুটা তেল ব্যবহার করেছি। এই পর্যায়েও প্রায় আমি আরও হাফ কাপের মতন তেল ব্যবহার করছি এবং এই আচারটা বানাতে আমার প্রায় হাফ লিটারের মতন সরিষার তেল লেগেছে। আচারে কিন্তু সরিষার তেল মাস্ট, না হলে কিন্তু একেবারেই হবে না। খুব ভালোভাবে সরিষার তেলটা এখানে দিয়ে দেওয়ার পর আরও কিছুক্ষণ সময় ধরে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এবারে
পাত্রে ঢেলে নেওয়ার পালা। এখানে আমি একটি কাচের বয়াম ব্যবহার করছি। আপনারা চেষ্টা করবেন কাচের বয়ামেই এগুলোকে রাখার জন্য, তাহলে অনেক দিন কিন্তু ভালো থাকে। এভাবে বয়ামে ভরে কিন্তু আমি প্রায় 3 থেকে 4 দিন বাইরে রোদে শুকাতে দিয়েছিলাম। বারান্দাতে আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম এবং বেশ ভালো হয়েছে খেতে। আপনাদের যদি ছাদে যাওয়ার বা বাইরে কোনো উঠানে দেওয়ার সুবিধা থাকে তবে কিন্তু 2 দিন কড়া রোদে লাগালেই এই আচারটা একেবারে তৈরি হয়ে যাবে। আমি বারান্দায় দিয়েছিলাম আর রোদটাও খুব বেশি ছিল না, তাই জন্যে আমার 4 থেকে 5 দিন সময় লেগেছে এটা খুব সুন্দরভাবে হয়ে যাওয়ার জন্য। আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না। যারা এখনও এই আচারটা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে ফেলেন। এই আচারটা কিন্তু অনেক দিন ধরে রেখে খাওয়া যায়, তাই নো টেনশন অ্যান্ড ডু ফুর্তি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।